হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমি মূলত আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনেতে প্রাইমারি এবং ডিএলএড এর গাইডেন্স দিয়ে থাকি, তোমাদের প্রাইমারির প্রিপারেশন দিয়ে থাকি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে বিষয়টা শেয়ার করতে চলেছি, এই বিষয়টা কিন্তু অনেকেরই জিজ্ঞাস্য যে আমি যে তোমাদেরকে গাইড করি, প্রাইমারির জন্য প্রিপারেশন দিই, ডিএলএড এর আপডেট দিই, প্রাইমারির আপডেট দিই, তা তোমাদের জয়দেব স্যার অর্থাৎ আমি কি সত্যিই টেট পাস করেছি? এই প্রশ্নটা বেশ কিছুজন করেছে আমাকে দেখলাম। আমাদের যে কমিউনিটি পোস্ট করি আমি, ইউটিউবের কমিউনিটিতে যে পোস্ট করি সেখানে কমেন্টে বেশ কিছুজন জিজ্ঞাসা করেছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা ক্লিয়ার করে দেব যে তোমাদের জয়দেব স্যার সত্যিই টেট পাস করেছে কিনা। তো এবং টেট পাস করে থাকলে জয়দেব স্যার কতবার টেট পাস করেছে, কারণ জয়দেব স্যার একাধিকবার টেট পাস করেছে। তাও তবেই আজকে তোমাদেরকে এসে প্রপারলি যে টেট পাস করার যে ট্রিক্স স্ট্র্যাটেজি এগুলো শেয়ার করতে পারি। বুঝতে পেরেছো? তো কতবার টেট পাস করেছে এই বিষয়টাও আজকে ক্লিয়ার করে দেব আজকের ভিডিওতে। তা এই যে ছবিতে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমি নিজে। এটা হচ্ছে জয়দেব স্যার, যে তোমাদেরকে গাইড করে থাকে। আমি এতদিন বিহাইন্ড দ্য সিন বরাবরই নেপথ্যে ছিলাম। তা আজকে ছবিটা শেয়ার করলাম, খুশি মনেই শেয়ার করলাম। এটা হচ্ছে টিচার্স ডে, স্কুলে হচ্ছিল একদিন। তা শিক্ষক দিবসের যে ছবি এটা, এখানে মাথাতে একটুখানি ওই ফোম লাগিয়ে দিয়েছিল, স্প্রে করছিল বাচ্চাগুলো, দিয়ে মাথার চুলে লাগিয়ে দিয়েছে। এখনও তোমাদের জয়দেব স্যারের মাথার চুল পাকেনি, হ্যাঁ? তো চলো ভিডিওটা শুরু করি। তা ১ম যে প্রশ্নটা, এটা হচ্ছে তোমাদের জয়দেব স্যার কি সত্যিই টেট পাস? এর উত্তর হ্যাঁ, তোমাদের জয়দেব স্যার ১ বার নয়, ২ বার নয়, ৩ বার টেট পাস। ৩ বার টেট পাস করেছে, তার প্রমাণ সমেত আজকের ভিডিওটা তোমাদের কাছে প্রেজেন্ট করছি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে টেট পাস সার্টিফিকেটগুলোও দেখিয়ে দেবো ৩ বার এবং রেজাল্ট সমেত। তো ভিডিওটা ১ম থেকে দেখতে থাকো। এবং প্রত্যেকবার যে টেট পাস করেছে তোমাদের জয়দেব স্যার কিন্তু জেনারেল ক্যাটাগরিতেই পাস করেছে। মানে 60% এর আপে, যেটা ৯০ এর উপরে স্কোর করে পাস করেছে। বুঝতে পেরেছো? ক্যাটাগরিতে যে রিজার্ভেশনের সুবিধা নিয়ে পাস করেছে এমন কিন্তু ব্যাপারটা নয়। বোঝা গেছে? তো চলো প্রত্যেকবারের মতো প্রত্যেকবারের মতো বলে নিই, আমি হচ্ছি তোমাদের সাথে রয়েছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যেমনটা বললাম তোমাদের জয়দেব স্যার ৩ বার টেট পাস করেছে। তা ৩ বার টেট পাস করেছে। কোন, কোন বছরে টেট পাস করেছে দেখে নাও। আমি ১ম থেকে যদি বলি, ১ম এ টেট দিয়েছিলাম আমার লাইফের ফার্স্ট টেট। আমার যেটা লাইফের ১ম টেট ছিল সেটা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট টেট। ফার্স্ট টেট কোনটা? না ২০১৭ টেটটা। ২০০০ যে ১৭ টেট, এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টেট, ফার্স্ট অ্যাটেম্প্ট। তো এটাতেই পাস করেছিলাম। কত স্কোর ছিল? 95। তোমরা জানো ২০১৭ যে প্রশ্নটা হয়েছিল ২০২৩ এর মতন এতটাই কঠিন হয়েছিল। মানে ২০২৩ এর থেকে একটু কম কঠিন বলা যেতে পারে। কারণ আমি ২৩ও দিয়েছি তো। ২০১৭ কিন্তু কোশ্চেনটা যথেষ্ট কঠিন হয়েছিল। সেখানে ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল এটা আমার, এবং 95 স্কোর করি, পাস করি এবং ইন্টারভিউ দিয়ে পরবর্তীতে ইন সার্ভিস রয়েছি এই ২০১৭ টেট থেকেই। ওকে? তারপরে ১৭ টেট দিলেও দেখবে ১৭ রেজাল্টটা পরীক্ষা হয়েছে ২০২১ সালে। তারপরে যেমনটা বললাম ২০১৭ পরীক্ষাটা হয়েছিল ২০২১ সালে। তার রেজাল্ট দিয়েছিল ২০২২ সালে। তার আবার ইন্টারভিউ হয়েছিল কত সালে? ২০২৩ সালে। তার নিয়োগটা হয়েছে ২০২৪ সালে এসে। কাজেই এটা একটা দীর্ঘ ৭ বছরের জার্নি ছিল। ২০১৭ থেকে একদম ২০২৪ পর্যন্ত ৭ বছরের জার্নি। তো এই জার্নিটার মধ্যে অনেক কিছু হয়েছে। তা অনেক কিছু হয়েছে বলতে তার মধ্যে একটা ঘটনা হয়েছে কি না, ২০২২ সাল এসে গেছে। ২০২২ এ তখনও তো আমি, দেখতে পাচ্ছ, টেট পাস করেছি, কিন্তু তার যে নিয়োগটা এখনো হয়নি। সেইজন্য ২০১৭ নিয়োগটা হয়নি। সেইজন্য আমি ২০২২ এর টেট দিতে গিয়েছিলাম। ২০২২ এর টেটও ওই ডিসেম্বর মাস নাগাদই হয়েছিল এবং ওইটাতেও পাস করেছিলাম। ওই ২০১৭ যে প্রিপারেশন ছিল সেই প্রিপারেশনই, নতুন করে আর প্রিপারেশন নিইনি, এবং এটাতে ১১০ স্কোর হয়েছিল। কোশ্চেনটা যথেষ্ট সহজ হয়েছিল ২০২২ টেটের। তারপরেও ২০২২ এর রেজাল্ট তো ২০২৩ এর ১ম দিকেই চলে এলো। তা আমাদের ২০১৭ যেই পাসটা করেছিলাম সেটার কিন্তু দেখো ইন্টারভিউ চলছে। ইন্টারভিউটা ২০২৩ এ হয়েছে। কিন্তু ফাইনাল যে সিলেকশন সেটা ২০২৪ সালে এসে হয়েছে। তা এর মধ্যে ২০২৩ সালটা গলে গেছে এবং ২০২৩ সালে তখন আমি আবার টেট দিতে গেছিলাম। হ্যাঁ, যে আগেরগুলো দিয়েছি, কিছু হয়নি ভালো কিছু। কারণ
সত্যি কথা বলতে আগের টেটগুলোতে দিয়েছিলাম কিন্তু আশানুরূপ যে ফল, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম যে অঙ্কেতে ৩০ এ ৩০ আনবো, সেই ৩০ এ ৩০ সত্যি কথা বলতে ২০১৭ তেও সম্ভব হয়নি, ২০২২ তেও সম্ভব হয়নি। তাই মনে হলো আরেকবার দিয়ে দেখি যদি ৩০ এ ৩০ আসে। কারণ বরাবরই অঙ্কটা আমার একটু ভালোই লাগে। তো ২০২৩ এ আবার টেট দিয়েছিলাম। ২০২৩ এ টেট দিয়েছিলাম এবং টেট পাসও করেছি এবং রেজাল্টটা কিছুদিন আগেই বেরিয়েছে এবং এটাতে ৯১ স্কোর হয়েছে 91, যেটা নিয়ে তোমাদেরকে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তো একজন ভদ্রলোক আমার চ্যানেলে এসে কমেন্ট করেছে আরকি যে, "আপনি যে ২০২৩ এ টেট পাস করেছেন, হ্যাঁ? তার প্রমাণসহ মানে রোল নাম্বার সহ, রেজিস্ট্রেশন নাম্বার সহ প্রমাণ দিন। আমার খেয়ে দেয়ে কাজ নাই তো তোমাকে আমি প্রমাণ দিতে যাবো। তো আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাতে পারি। আমার নামটা সমেত এইটুকুই। তোমার মাথায় বুদ্ধি নেই। তুমি প্রশ্নটা এসে সোশ্যাল মিডিয়াতে করে দিয়েছো। আমার তো মাথায় বুদ্ধি আছে যে আমি তোমাকে ওগুলো দিতে যাবো, সেটা কিন্তু নয়। যাই হোক, তো চলো আমি এক, এক করে তোমাদেরকে আমি টেট পাস সার্টিফিকেটগুলো দেখাচ্ছি এবং রেজাল্টগুলো দেখাচ্ছি। তোমরা জানো যে ৯০ পেলে জেনারেল ক্যাটেগরিতে পাস হয়। হ্যাঁ, জেনারেল ক্যাটেগরির পাস নাম্বার ৯০, লাস্ট টাইম ৯১, তার আগে ১১০ এবং তার আগে ৯৫ প্রত্যেকবারই কিন্তু ওই জেনারেল ক্যাটেগরিতেই আমি কোয়ালিফাই করেছিলাম। ওকে? দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ২০১৭ সালের যে টেট পাসের রেজাল্ট। ২০১৭ যে টেট পাসের রেজাল্ট যখন পাবলিশ হয়েছিল না, একটা করে পিডিএফ ডাউনলোড হয়ে যাচ্ছিল ফোনেতে। তো তোমরা রোল নাম্বার দিয়েই তোমরা পুট করছিলে। যখন পুট করছিলাম তখন এটা ডাউনলোড হয়েছিল। এই যে লেখা আছে টিচার এলিজিবিলিটি টেস্ট রেজাল্ট ২০১৭, রেজাল্ট অফ টিচার এলিজিবিলিটি টেস্ট টেট ২০১৭ ফর 1 থেকে 5, হ্যাঁ? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এখানে আমার রোল নাম্বারটা আছে, এটা হাইড করলাম। ডেট অফ বার্থটাও হাইড করলাম। আমার পুরো নাম হচ্ছে জয়দেব গড়াই। তোমরা জয়দেব স্যার নামে জানো। পুরো নাম জয়দেব গড়াই এবং রেজাল্ট হচ্ছে কোয়ালিফাইড। এইটাতেই হচ্ছে আমি স্কোর করেছিলাম 95, যেটা বললাম ২০১৭ টেটে। ওকে? এটা গেল ২০১৭। এরপর আসছি ২০২২ এরটাতে। এটা হচ্ছে ২০২২ ওকে? ২০২২ এর এই যে লেখা রয়েছে এই যে টিচার এলিজিবিলিটি টেস্ট ২০২২, এই দেখো লেখা রয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট টেট ২০২২। ২০২২ এর এটা হচ্ছে টেট পাস সার্টিফিকেট। ওকে? এই দেখো নামটা জয়দেব গড়াই। ওই একই নাম, এটা আমার ছবি। দেখে নিতে পারো। ওই যে ছবিটা দিয়েছিলাম ওই ছবিটার সাথে তোমরা একবার মিলিয়ে নিতে পারো। আমি বাংলা মিডিয়ামে এপ্লাই করেছিলাম। এইটা হচ্ছে এলিজিবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ এটা হচ্ছে টেট পাস সার্টিফিকেট। তো এরকম একটা টেট পাস সার্টিফিকেট তোমাদেরকে দেওয়া হবে এবং এখানে দেখো স্কোর, এই যে স্কোর দেখতে পাচ্ছ, দাঁড়াও। এই যে স্কোর ১৫০ মধ্যে ১১০, যেমনটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখালাম যে আগের স্লাইডে দেখালাম ১১০ পেয়েছিলাম, টেট পাস করেছিলাম এবং পরীক্ষা হয়েছিল ১১ই ডিসেম্বর ২০২২ এ, রেজাল্ট হয়েছিল ১০ই ফেব্রুয়ারি ২০২৩ এ, হ্যাঁ? এবং ২৯/৯/২০২৩ এ এটা পাবলিশ হয়েছিল, মানে টেট পাস সার্টিফিকেটটা দিয়েছিল। তাহলে ২০২২ এর টেটেও কিন্তু কোয়ালিফাইড করল তোমাদের জয়দেব স্যার। এখানে দেখো ৯১ স্কোর হয়েছে। হ্যাঁ, এবং এখানে নামটা রয়েছে জয়দেব গড়াই এবং টেট ২০২৩ এর এটা রেজাল্ট। তো তোমরা দেখতে পেলে এবং রেজাল্ট হচ্ছে কোয়ালিফাইড। তাহলে তোমাদের জয়দেব স্যার ৩ বার টেট পাস তোমরা দেখে নিলে। ২০১৭, ২২ আর ২৩।